হংকংয়ের তাইপো এলাকার ৩১ তলা ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এখনও কাজ করে যাচ্ছেন দমকল বাহিনী। ভবনটিতে সংস্কার কাজ চলার সময় আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের ৮টি বহুতল ভবনে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয় প্রশাসনকে লেভেল ৫ বা সর্বোচ্চ সতর্কতা জারি করতে হয়েছে। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত টানা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। ঘটনাটি ঘটেছে ওয়াংফুক কোর্ট আবাসিক এলাকায়। ভবনগুলোর বাহিরে ঢাকা ছিল সুরক্ষা জালের আবরণে। মূলত এই দাহ্য আবরণে থাকায় আগুন খুব দ্রুত এক ভবন থেকে অন্য ভবনে ছড়িয়ে পড়ে। ড্রোন ব্যবহার করে আগুনের উৎস ও ভয়াবহতা পর্যবেক্ষণ করা হয়। আগুন লাগার পরপরই স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘরবাড়ি হারানো হাজারো মানুষের জন্য সিসিফাং লিও কিট মেমোরিয়াল সেকেন্ডারি স্কুলে খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। সেখানে খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানিয়েছেন, উদ্ধার কাজ এবং আগুন নেভাতে দমকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। আহতদের চিকিৎসায় হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে স্থানীয় বাসিন্দা মি লুও বলেন, কাজ থেকে ফেরার পথে আগুনের খবর পাই। প্রথমে ভেবেছিলাম সাধারণ কোনো ঘটনা, কিন্তু পরে দেখি আগুনের ব্যাপকতা অনেক বেশি। চোখের সামনে মানুষের ঘরবাড়ি পুড়তে দেখে আর ঘরে বসে থাকতে পারিনি। তাই দুর্গতদের জন্য কিছু খাবার ও পানি নিয়ে ছুটে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। পুলিশ, দমকল বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা একযোগে পরবর্তী উদ্ধার ও সহায়তার কাজ চালিয়ে যাচ্ছেন।